পলিপাস আমাদের মধ্যে এখন অনেকেরই দেখা যায়, নাকে পলিপাস। বিশেষ করে নাকে পলিপাসটা আসলে এটা একটা মাংসপিণ্ড বৃদ্ধি। এটা কোনো পদার্থ না, অপদার্থ, একটা টিস্যুর বৃদ্ধি। সোজা কথায় নাকের মধ্যে মাংস বৃদ্ধি হয়ে নাক বন্ধ হয়ে যায়। এবং এটা হলে সাধারণত নাক দিয়ে পানি ঝরে, প্রচুর হাসি হয়, নাক বন্ধ থাকে, নাক কপাল ভারী বোধ মনে হয়। অনেক সময় কপাল এবং চোখের আশপাশ দিয়ে প্রচুর ব্যথা করে, ঝিম ধরা ব্যথার মতো। নাক দিয়ে জিনিসের গন্ধ পাওয়া যায় না, নাকের ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলে, এরকমটাই হয়। এটা হওয়ার কারণ অধিক দিন ঠান্ডা লেগে থাকা, অ্যালার্জির জন্য হতে পারে, এবং জিনগত কারণে হতে পারে। জিনগত কারণ মানে আপনার বাবার ছিল বা মায়ের ছিল, এভাবে আপনার হতে পারে। এর ঘরোয়া চিকিৎসা মূলত পরিষ্কার থাকতে হবে, ধুলাবালির মধ্যে যাওয়া যাবে না, বেশি রোদে গেলে গা ঘামলে হতে পারে, তাই বেশি রোদে যাওয়া যাবে না, গা না ঘামে এদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা মোটেও লাগানো যাবে না। ঠান্ডা খাবার যেমন অনেকের কচু শাক খেলে সমস্যা বাড়ে, পুঁই শাক খেলে সমস্যা বাড়ে, ইলিশ মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ যেগুলো খাইলে সমস্যা বাড়ে এগুলো খাওয়া যাবে না। বিশেষ করে কালার ডালে খেলে সমস্যা বাড়ে, এগুলো খাওয়া যাবে না। এবং ধুলাবালি থেকে সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। পোশাক আশাক ইত্যাদি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরতে হবে এবং পরিষ্কার রাখতে হবে, তাতে সমস্যাগুলো অনেক কম হয়। আর যদি এতে ভালো না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব, স্থায়ী হবে, ভালো হয়।